ঠিক কি লিখেছি? তুমি সাঁতার ওয়ার্ডটা লিখেছো। বেশ, তারপরে আমি কি করেছি? তুমি সেটাকে কেটে দিয়েছো। দেখেছো তো শালিনী দি, আমি কিন্তু তোমার কথার খেলাপ করিনি। তুমি আমাকে বলেছিলে না যে শুকনো মাটিতে গামছা পরে সাঁতার কাটতে, আমি কিন্তু ঠিক সেটাই করেছি। আমি শুকনো মাটিতে গামছা পরে সাঁতার লিখে সেটা কেটে দিয়েছি। মারো, চলো। এই দাঁড়ো, দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো। এই দেখো, এই 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 র্যাকেটটা ঠিক করে ধরো, ধরে ব্যাক সাইড নেবে নিয়ে, এই ঠিক আছে, গুড। চলো, 1 মিনিট। এই দেখো, এই পাটা এই এই সামনে রাখো, হ্যাঁ, নিয়ে টোটাল ঘুরে, এই ঠিক আছে। চলো, এই র্যাকেটটা এইভাবে ধরো, ধরে এই ঠিক আছে, গুড। চলো চলো, প্র্যাকটিস করো। হ্যাঁ, আচ্ছা, তোমরা অপোনেন্ট প্লেয়ারকে দেখে তারপর সার্ভ করো, ঠিক আছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি কাছ থেকে একটু মারো, কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। বয়েজ অ্যান্ড গার্লস, আজকের জন্যে এই অবধি, ঠিক আছে। কালকে আমরা আবার সকাল 10টার সময় দেখা করছি, ঠিক আছে। তোমাদের আস্তে আস্তে কিটগুলো গুছিয়ে নাও। গুড নাইট, বাই। থ্যাংক ইউ। হ্যাঁ, বাবা রে বাবা, এতক্ষণে ছুটি হলো তাহলে আমাদের। ইস, স্যার আজকে সারাটা দিন আমার জন্য বাইরে অপেক্ষা করলেন। সকালে এত মারামারি হলো, তারপর একাডেমি থেকে স্যারকে টেনে বার করে দিল। স্যার কেমন আছেন না আছেন সেটাও জানা হলো না। যা লোক, সারাদিনে কিছু খেয়েছেন বলে তো মনেও হয় না। Attention everybody, attention. Attention. So, সব প্লেয়ার্সরা রয়েছে। আজ তোমাদের আর ট্রেনিং কিরকম হলো? নিশ্চয়ই ভালো। ইয়েস স্যার। কারোর কোনো অসুবিধা হয়নি তো? কোনো প্রবলেমস? নো স্যার। গুড, ভেরি গুড। না হওয়ারই কথা। আসলে আমাদের একাডেমিতে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের আমরা প্রপার কেয়ার নেই। লাইক তোমাদের বাড়িতে তোমাদের বাবা মা যেরকম নেয়, ঠিক তেমনই। আর তাই জন্য আমাদের একাডেমির যে কোনো প্লেয়ার যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য আমরা একটা স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আর এই ট্রেনিংটা স্পেশালি ফর যারা সবে সবে জয়েন করেছে একাডেমি। এই স্পেশাল ট্রেনিং এর জন্য যাদের নাম এন্টাইটেলড, তাদের নাম আমি অ্যানাউন্স করছি। তারা এদিকে চলে এসো। মধুরিমা দাস, বিক্রম মেহতা, সংকেত চৌধুরী। দূর বাবা, এই বাড়ি যাওয়ার সময় মায়াঙ্ক স্যারের যত কাজের কথা মনে পড়লো। স্যার কখন থেকে আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। সুখী মাহাতো, মেঘনা রয়, দিয়া ভট্টাচার্য, দিয়া ভট্টাচার্য। তোমার নাম ডাকছে তো, যাও ভালো করে ট্রেনিং করো। থ্যাংক ইউ। সো দিয়াও চলে এসছে। তোমরা 6 জন পরে একাডেমি জয়েন করেছো, আর এই স্পেশাল ট্রেনিংটা তোমাদের জন্য ডে নাইট ট্রেনিং হবে। তাই তোমরা কেউ 3 দিনের জন্য
বাড়ি যেতে পারবে না। আমি তো সে একাডেমির বাইরে পা ফেলতে পারবে না। ওকে, নট অনলি দ্যাট, ইভেন তোমরা তোমাদের বাড়ির লোকেদের সাথে বা তোমাদের ফ্রেন্ডসদের সাথে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ তাতে তোমাদের মাইন্ড ডাইভার্ট হতে পারে, তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, তোমাদের ফোকাস আউট অফ ফোকাস হতে পারে। তাই তোমাদের সবার মোবাইল আমাদের একাডেমির অফিস স্টাফের কাছে জমা থাকবে। আর এই 3 দিন তোমাদের একটাই ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর এই একাডেমি হচ্ছে তোমাদের কাছে পৃথিবী। 3 দিন পর আমি যেন এসে দেখতে পাই যে তোমরা এই একাডেমির অন্য প্লেয়ারদের সমকক্ষ হয়ে উঠেছো। ওকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের একাডেমির অফিস স্টাফ এসে তোমাদের থাকার জায়গা দেখিয়ে দিয়ে যাবে। বাট তোমরা ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক। স্যার, স্যার, আমাকে তো একবার স্যারকে ইনফর্ম করতেই হবে যে আমি আগামী 3 দিন বাড়িতে ফিরতে পারবো না, নইলে স্যার ভীষণ চিন্তা করবে। তোমার একার জন্য তো রুলস চেঞ্জ হতে পারে না। আর তাছাড়া আরো 5 জন তো আছে, কই তারা তো তোমার মতো কোনো অন্যায় দাবি করছে না। ওরা আপনাকে ভয় পাচ্ছে, তাই ওরা আপনাকে কিছু বলতে পারছে না। অন্যায় আপনার কেন বলছেন? আমরা বাড়িতে না ফিরলে আমাদের বাড়ির লোকেরা তো চিন্তা করবে, আর আমাদের যে নাইট স্টে করতে হবে এটা তো আপনাদের আগে জানানো উচিত ছিল। তুমি অনেকটা নেই কেন ভাবছো? তুমি তো তোমারটা বলেই দিলে। বাট একাডেমির রুলস কোনো রকম ভাবে চেঞ্জ হবে না। আর তারপরেও কেউ যদি বাড়ির সাথে কন্ট্যাক্ট করে তাহলে তাকে বাড়িতেই থাকতে হবে। একাডেমিতে তাকে আর ঢোকানো হবে না। এবার তুমি কি করবে, ইটস ইয়োর ডিসিশন। ওকে, আমি বুঝতে পারছি মায়াঙ্ক স্যারের মাথার মধ্যে অন্য কোনো গেম প্ল্যান চলছে। সকালে জিমে যে ঘটনাটা ঘটেছিল সেটার পিছনে যদি সত্যি মায়াঙ্ক স্যারের কোনো হাত থেকে থাকে তাহলে এখানে রাতে আমার থাকাটা একদম সেফ নয়। তাছাড়া আমি একাডেমি থেকে না বেরোলে স্যার টেনশনে জেরবার হবেন, অথচ ওনাকে একাডেমিতে ঢুকতেও দেওয়া হবে না। কি করি এখন? স্যারকে যে করেই হোক আমাকে ইনফর্ম করতেই হবে। প্লিজ একটা পথ দেখাও বজরংবলী, একটা পথ। হে বজরংবলী, কোনো একটা পথ বের করে দাও। এখন কি করি আমি?
প্রিয় স্যার। না না, প্রিয় লিখবো? ইস, স্যার যদি কিছু মনে করেন। কিন্তু তাহলে স্যারকে কি বলে সম্বোধন করব? হে বজরংবলী, তুমি বলে দাও আমি স্যারকে কি লিখি। এই তো পেয়ে গেছি, শ্রীচরণেষু স্যার। হ্যাঁ, এটাই লিখি। কি ব্যাপার, দিয়া এখনো বেরোচ্ছে না কেন? বিকেল পেরিয়ে তো সন্ধে হয়ে গেল। এত দেরি তো হওয়ার কথা নয়। সব ঠিক আছে তো ভেতরে? দাদা, তুমি এত ছটপট করছো কেন? বৌদি ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না। না রে কানু, আমি ওই মায়াঙ্ক শর্মাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। ও সবসময় চায় দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ হয়ে যাক, কিন্তু আমাকে চেনে না। না তো আমাকে না দিয়াকে থামাতে পারবে, মনে রাখিস। আচ্ছা শোনো, তোমরা দীপান্বিতা ভট্টাচার্য নামে কোনো প্লেয়ারকে ভেতরে দেখেছো? দীপান্বিতা ভট্টাচার্য? হ্যাঁ। না না, আমরা এই নামে কাউকে চিনি না। এই চল চল। দিয়ার নাম শুনে ওরা এরকম লুক এক্সচেঞ্জ করলো কেন? সব ঠিক আছে তো ভেতরে? কিছু হয়নি তো দিয়ার? দিয়া, দিয়া, তুমি ট্রেনিং শেষ করে সোজা বাড়ি চলে আসবে, আমি তোমার জন্য ওয়েট করছি। আমি তো মেন গেটের কাছেই চলে এসেছি। স্যার নিশ্চয়ই গেটের কাছাকাছি কোথাও থাকবে। হে বজরংবলী, স্যার যেন এই চিরকুটটা পান। তুমি দেখো। এটা তো দিয়ার চিঠি। শ্রীচরণেষু স্যার, আমি জানি না স্যার
এই চিরকুট আপনার হাতে পড়বে কি না, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনাকে জানানোর যে মায়াঙ্ক স্যার আমাদের মতো কয়েকজন নতুন প্লেয়ারকে স্পেশাল ট্রেনিংয়ের নামে একাডেমিতে 3 দিন থাকতে হবে বলে আদেশ জারি করেছেন। আমি এখানে একা, এদের মাঝে খুব ভয় লাগছে, কিন্তু আপনাকে বলছি আপনি সাবধানে থাকবেন আর মাকে বুঝিয়ে বলবেন যেন আমাকে তিনি ভুল না বোঝেন। ইতি আপনার দিয়া। কে জানে স্যার আদৌ চিরকুটটা পেলেন কিনা। কানু, একটা পেন দে তো, পেন, একটা পেন দে তাড়াতাড়ি। একটা কাগজ থাকলেও দে, কাগজ, কাগজ দে, কাগজ, কাগজ। তুমি কিছু লিখবে? হ্যাঁ, একটা কাগজ দে তাড়াতাড়ি, যে কোনো কাগজ হলে হবে, দে কাগজ। আরে দে না, তাড়াতাড়ি দে। এটা হলে হবে দাদা? হ্যাঁ হ্যাঁ হবে। আমার মনে হয় এই স্পেশাল ট্রেনিং এর হঠাৎ আদেশ জারির মধ্যে মায়াঙ্কের কোনো চাল আছে। আজ রাতেই ও আবার তোমাকে কোনোভাবে হ্যারাস না করার চেষ্টা করে। সো বি কেয়ারফুল। তবে তুমি ভয় পেও না। ভয় পেয়ে একাডেমি থেকে বেরিয়ে এলে মায়াঙ্ক হয়তো আর কোনো দিনও তোমার জন্য একাডেমির দরজা খুলে দেবে না। তুমি স্পেশাল ট্রেনিং এ যোগ দাও, বাড়ির দিকটা আমি বুঝে নেব। একাডেমির মধ্যে এই 3 দিন চোখ কান খোলা রাখবে। কোনো রকম বিপদে পড়লে মনে রেখো আমি তো আছি তোমার পাশে, কিন্তু তোমার সব থেকে বড় শক্তি তুমি নিজে। কোনো পরিস্থিতিতেই হার মানবে না। বি স্ট্রং স্যার। এনে পেনটা ধর। তো স্যার বোধহয় চিরকুটটা পাননি, কি যে করি এখন। আমি জানি স্যার আপনি আমার পাশে আছেন, আর সেই জোরেই আমি প্রত্যেকটা লড়াই জিতব।
প্রমিস।